এই ভিডিওতে এরর কারেকশনের সম্বন্ধে তোমাদের কিছু জানাবো। তোমাদের এমনি পরীক্ষায় আমরা একটা বাক্যকে 3 ভাগে ভাগ করা থাকে, এ বি সি করে। কোন ভাগে এররটা আছে সেই ভাগটাকে শুধু মার্ক করতে হয়। যদি সেন্টেন্সে কোনো ভুল না থাকে তাহলে আমাদের উত্তর হয় ডি, যেখানে নো এরর থাকে। আমি সেভাবে নয়, আমি শুধু বাক্য প্লেন দিচ্ছি এবং তার মধ্যে এররটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই 5খানা বেসিক সেন্টেন্স, এগুলো প্রায় ছেলেমেয়েরা বলে থাকে বা আমরা লিখে থাকি। তার মধ্যে কি ভুল আছে সেটা আমরা দেখব। 1 নম্বরে দেখো, হি উইল রিটার্ন আফটার 2 ডেজ। প্রায় বলে থাকি আফটার 2 ডেজ, কিন্তু সমস্যা হলো ফিউচারের জন্য আমরা আফটার শব্দটাকে ব্যবহার করি না। সময়কে যখন আমরা বলি তখন আমরা ইনের ব্যবহার করি। যখন একটা পিরিয়ড দিচ্ছি, এতদিন পর, এত মিনিট পর, এত আওয়ার্স পর, তখন আমরা ইনের ব্যবহার করি। তাহলে হি উইল রিটার্ন আফটার 2 ডেজ হবে না, হবে ইন 2 ডেজ, ইন হাফ অ্যান আওয়ার। তোমরা দেখবে টেলিভিশনে থাকে উইল বি ব্যাক ইন 2 মিনিটস। তাহলে এইভাবে আমরা ফিউচারের জন্য কখনো আফটার দেব না। মনে রেখো, পাস্ট হলে কিন্তু আফটারই ব্যবহার করা হয়। হি কেম ব্যাক আফটার 2 আওয়ার্স, এটা ভুলবে না। 2 নম্বরে এসো, মাই অল ফ্রেন্ডস আর এমপ্লয়েড। এই যে মাই ফ্রেন্ডস, এর মাঝখানের অলটা ঢোকানো যাবে না, অলকে তার আগে রাখতে হবে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ আর নাউনটা পাশাপাশি থাকবে, মাই ফ্রেন্ডস এটা একসাথে থাকবে। তাহলে অল মাই ফ্রেন্ডস আর এমপ্লয়েড। হি লিভস ইন আ বোর্ডিং। বোর্ডিংটা শুধু এইভাবে বুঝতে পারে না, এর সঙ্গে একটা নাউন দিতে হয়, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে আমাদের বলা উচিত হি লিভস ইন এ বোর্ডিং হাউস কিংবা ইন এ বোর্ডিং স্কুল। শুধু বোর্ডিং দেয়া যাবে না, বাক্যটার মিনিং থাকবে না। তারপরেরটা এসো, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। ইয়েস্টারডে দেখতে পাচ্ছ অতীতকালের সময়। অতীতকালকে যদি আমরা উল্লেখ করি, আমরা বাক্যটাকে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখতে পারবো না। তাহলে উই হ্যাভ ডান আর লিখতে পারবো না, উই ডিড লিখতে হবে, পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে উই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। শেষ বাক্যটা এসো, হি ইজ সিনিয়র দ্যান মাই ব্রাদার। এই সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, যেগুলো আই ও আর দিয়ে শেষ হয় অ্যাডজেক্টিভ, এগুলোর পর আমরা দ্যান না বসিয়ে টু বসাই। তাহলে এটা আমায় কী লিখতে হবে? হি ইজ সিনিয়র টু মাই ব্রাদার। তাহলে দেখছো, যে সমস্ত বাক্যগুলো আমরা প্রায় বলি বা লিখি তার মধ্যেও ছোটো ছোটো ভুল আছে। তো এটা একদম বেসিকের 5খানা সেন্টেন্স দেওয়া হলো। এইভাবে আমি ছোটো ছোটো 4-5টা সেন্টেন্সের ওপর তোমাদের কিছু এরর খুঁজে খুঁজে দেব এবং সেগুলো ঠিকও বলে দেব, যাতে করে তোমাদের ভবিষ্যতে লিখতে বলতে সুবিধে হয়। আজকে এতটাই থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।